স্যার, আমি এসব করতে পারবো না। কারণ হচ্ছে আমার পেটে বাচ্চা। আমি এসব করলে আমার বাচ্চার সমস্যা হইতে পারে। এই কি করতেছ? এই তো স্যার কাজ করতেছি, ঘরটা মুছতেছি। এইদিকে আসো, এখানে আসো, কথা আছে তোমার। স্যার আপনি একটু জান, আমি একটু বাকি আছে, ওটা কইরা আসতেছি। এই জি স্যার, তোমার ডাকছি না, এদিকে আসো। আসতেছি। এখানে বসো। স্যার বলেন। বসো এখানে। ঘটনা হয়েছে, তুমি তো জানো তোমার ম্যাডাম বাড়িতে গেছে অনেক কয়েকদিন ধরে। এখন মনে করো ফোন দিলাম, আসার কোনো খবর টবর নাই, ফোনই ধরে না। হুম। এ, আসলেই সত্য কথা বলতে কি, বেশ কিছুদিন হয়ে গেলে আমার আর ভালো লাগে না। ঠিক আছে, এ, তোমার দেহে মোটামুটি ভালোই লাগে। ঠিক আছে, একটা কথা বলতেছি কি, যে এই যে মনে করো ঘর মুছে দৌড়ে দৌড়ি করে এই কয়েকটা টাকা বেতন পায়, তোমার কোনো কাম হয়? বেতনই তো দেন না 2 মাস ধইরা আপনারা। শোনো, এত সমস্যার মধ্যে আরে চলতেছি। পাগল, বেতন নিয়ে তোমার টেনশন করা লাগবে না। একটা কাজ করো, আমার সাথে একটু অপার টাইম করো, নগদ টাকা দিয়ে দেবো তোমার। না স্যার, আমি এসব করতে পারবো না। আরে পাগল, আমি তোমাকে বলি, টাকার জন্য মানুষ পাগল। তোমার বাড়াই দেবো বেতন, আর এসব করলে তোমার টাকার অভাব থাকবে না, তোমার তো কষ্ট করতে হবে না। ওই আগে এখন থেকে যে 7-8 বারই কাজ করো না, আর তুমি যদি একবার আমার কথা শোনো, 7-8 বারই কাজ করলে না, তুমি আমার কাজ করলেই যথেষ্ট। আরে পাগল, তোমারও তো একটা জৈবন আছে। এই যে তোমার জামাইটা অসুস্থ হয়ে পড়ে আছে, একা একা থাকো। শোনো, আমি তো বুঝি। শোনো, মানুষ আমি যদি মনে করো রুচি সম্পর্ক একটা জিনিস আছে, আর আনন্দ ফুর্তি আছে, সেখানে করছে কি না না তো যেটা বলে এটা শোনো, কাজে লাগবে তোমার। তাহলে আরে আপনি তো জানেনই যে আমার হাজবেন্ডটা অসুস্থ, 2 মাস ধরে পড়ে রয়েছে। তাহলে আপনাদের বাসায় কাজ করতেছি তো টাকার জন্য, তা আপনারা তো 2 মাস ধরে টাকাই দিতেছেন না আরে আমারে। ঘটনা হয়েছে কি, শোনো, টাকাটা থাকে তোমার ম্যাডামের কাছে, এটা হচ্ছে ভুল। ও টাকাটা নিয়ে খালি বাপের বাড়ি চলে যায়। ঠিক আছে, আমার কাছে টাকাই দেয় না। আমি কালকে বেতন পাইছি, তোমার কোনো টেনশন করার না। প্রয়োজন হলে তোমার রাজধানী বানাবো, এই বাড়ির বউ বানাবো আমি তোমাকে। প্রয়োজন হলে আমার বউরে আমি তালাক দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো। আমার মতন আসলে কাজের মেয়ের জন্য আপনি বউ তালাক দিয়ে দিবেন? আরে কাজের মেয়ে হয়েছে তাই কি হয়েছে, তোমার সাথে যা আছে আমার বউয়ের সাথে তো তাও নাই। এটা বুঝতে হবে না তোমার? হুম, বুঝলাম। কথা না বাড়িয়ে যা কই তাই শোনো। তোমার হাতটা সে কি নরম, মনে হয় তুলো এটা বানাইছে তোমারে, একদম তুলার মতো নরম। ঠিক আছে, চলো মিটিং এ চলো। স্যার, আমি এসব করতে পারবো না। কারণ হচ্ছে আমার পেটে বাচ্চা। আমি এসব করলে আমার বাচ্চার সমস্যা হইতে পারে। এই যে বাচ্চার কথা বলতেছো না, এখানে তুমি একবার চিন্তা করে দেখো, এই যে তোমার যে একটা পেটে বাচ্চা, এখন কমসে কম 20-30 হাজার টাকা তোমার হাতে রাখতে হবে। কারণ নর্মালে হবে কি সিজার হবে কি বলা যায়। আর দ্বিতীয় কথা হলো, তোমার স্বামী হচ্ছে অসুস্থ, এখন তোমার বাচ্চা না তো ঠিক হয় নাই। আরে শোনো, বেঁচে থাকতে গেলে ভালো একটা বন্ধুর দরকার। বাচ্চা আছে তাই কি হয়েছে? আরে তুমি তো 2 দিন পরে আমারই বউ হতে যাচ্ছ, তাই না? আরে বাচ্চারে তো আমারই দেখতে হবে, তোমার সমস্যা নাই তো। সেই জন্য বলছি, এত কথা না বাড়িয়ে আমার কথা রাজি হয়ে যাও। কারণ হ্যাঁ, ভবিষ্যতে সম্বল আছে পেটে, এটাকে তো ভালোভাবে করতে হবে। আর তোমার এখন খেতে হবে আপেল, কমলা, বেদনা, আঙ্গুর, এগুলা খাইলে যে তোমার ভালো হবে। তুমি তো সেগুলা কিনতে পারো না। কি আমার জামারই তো ওষুধ কিনার টাকা পায় না, আবার আমি নিজে আঙ্গুল এসব সব খাবো আমি, ফল আরে টল। পাগল, এগুলা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, এগুলা আছে, আমি আছি। আরে এরকম করতে চাও না। শোনো, তুমি জীবনে একবার আমার শান্তি দিয়ে দেখো, তোমার এমন ভালোবাসা বাসবো, পাগলের মতো ভালোবাসবো। আমি শুধু একজন লোক চাই যে আমাকে শান্তি দিবে, আর কিচ্ছু না, কোনো কাজ কাম করা লাগবে না। ওই শান্তি পাইলে জানো, আমার মনটাই শান্তি, আর কিচ্ছু দরকার নেই আমার। তোমার আমি বেদনা। আচ্ছা ঠিক আছে, তুমি কাজটা শেষ করে নাও, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ শোনো, এই কথা আবার মনের ভুলে তোমার ম্যাডাম রেখেও না।
আর ম্যাডাম তোমার ম্যাডামের কাছে কিছুই নাই, শুধু পানি। আর তোমার কাছে আছে মধু। ওই যে বলো না কি রে, মধু মধু মধু, যে তুমি হচ্ছে সেই মধু। ঠিক আছে, থাকো। স্যারে আমার সাথে এই কামটা করলো কেমনি? স্যারে বারবার কইলাম যে আমি একটু অসুস্থ, স্যার আমার কথা বুঝলোই না। জাগা যা করছে ভালোই করছে, টাকা তো পামু অন্তত ইয়া করার জন্য। সমস্যা না, আমি ফ্রেশ হয়ে আসি। বাড়ি থেকে গেছি আজ কয়দিন, স্বামী আমার ফোনও দেয় না, খোঁজ খবরও নেয় না, কি খাচ্ছে কি যাচ্ছে কোনো খোঁজ খবরই নিতে পারতেছি না। কি করব, এই জন্য তো তাড়াহুড়া করে চলে আসা লাগলো। আমি আবার বাড়িতে না থাকলে ও না খায় না দেয় না ঠিক মতো ডুবসান দেয়। যাই দেখি বাড়িতে আছে না আবার অফিসে গেছে। আমি তো উঠতেই পারতেছি না, আর বাদ বাকি কাজ কেমনি করুম? ম্যাডাম এসে দেখলো তো বকা দিবনি, বাসার কোনো কাজ কামই করি না। তুমি এখন তো গোসল দাও না? হ্যাঁ, স্যার আপনার বারবার কইলাম যে আমার পেটে বাচ্চা, তারপরও আপনি আমার সাথে কাজ করতেছেন। এই যে এখন যে আমার ব্লাড ভাঙতেছে, আমার মনে হয় বাচ্চা নষ্ট হয়ে গেছে। টাকা পয়সা লাগবে, হয় হসপিটালে নিয়ে যান, না হলে টাকা দেন, আমি হসপিটালে যাবো। তুমি কি বলতেছো? এই তোমার এই সমস্যা তুমি আমার আগে বলবা না? স্যার আমি আপনার আগেই কইছিলাম যে আমার পেটে বাচ্চা, তারপরে আপনার এই সব কাজ করলেন আপনি। দেখো, আমি কিন্তু দৌড়াদৌড়ি করে, খুব একটু দৌড়াদৌড়ি করে কাজ করিনি, তুমি কিন্তু শিখে আছিলা। আপনি স্যারের কই নিয়ে যান, আগে আমার ব্যবস্থাটা করেন। আমি আর পারতাছি না ম্যাডাম, আর পারতেছি না। আপনি স্যারের কই নিয়ে যেতেছেন? আমার টাকা লাগবে ম্যাডাম। বসো, নাও। তোমার খুব খাস না, তোমার খুব ইচ্ছা তাই না, জন্য মেয়ে মানুষ দেখলে পরে তোমার তাড়া করে। আরে নাও পাগল, আসো। একটা কথা বলি শোনো। ঘটনা হয়েছে কি, মনে করো আসলে এক তরকারিতে ভাত খাইতে খেতে আর ইচ্ছে করে না। তাই আমি দেখলাম যে দেখি নতুন তরকারির ভিতরে কোনো স্বাদ আছে কিনা। তাতে দেখলাম যে আসলে কিছুই নাই। যাই হোক, এখন তুমি তোমার কাজ করো, পরে ওই মেয়ের কোনো ব্যবস্থা করো, যাও। আর ওই মেয়ের ব্যবস্থা কি করবো? মেয়ে তো গরিব মানুষ, এখন ওরা কিছু টাকা পয়সা দিয়ে দিলে হয়ে গেল। ও মেয়ে গরিব মানুষ না? হুম। গরিব হোক আর বড় লোক হোক, যখন কাজটা করছিল তখন মনে ছিল না ও তো তোমায় নিষেধ করছিল যে প্রেগনেন্ট, তাই না? আরে পাগলি, মাথা যখন গরম হয়ে যায় না, কিছুতেই পাল্টা থাকে না, বুঝিস নাই? আসলে মাথা ঠিক থাকে না। আর তুমি খালি বাপের বাড়ি, খালি বাপের বাড়ি, কি পাইছাও? আচ্ছা ঠিক আছে, আমি আর বাপের বাড়ি যাব না, এখন যাও ওই মেয়ের যখন একটা ব্যবস্থা করো। তুমি যাও, তুমি যায় বুঝে, হ্যাঁ, কিছু টাকা পয়সা লাগলে দিয়ে দাও গা, ঝামেলা শেষ হবে। যাও। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আরো দেখতেছি বেশি আমি। কেরাবেরা করবো। তুমি কও যে সাহেবের আচ্ছা মতো জাতরণ দিছি, তোমার সাহেবের যা করা হয় করছি, মানে আবল তাবল বুঝে মনে করো যেটা বলা নাকি বললে আরে এটা করো। আচ্ছা ঠিক আছে। ওরে ছুটিতে দাও কয়েকদিন, রেস্টে থাকে কাম কাজ আচ্ছা। করবে। এই যে ওঠ। তোর সাহেবরে তো যা কর কইলামই, এখন তোরে কই, আমি কিছু টাকা পয়সা দেই, তুই নিয়ে গ্রামের বাড়ি যা, তোরা কাজ কাম করতে হবে না, আমি নতুন কোনো কাজের লোক রেখে দেবো। কি বল ম্যাডাম, আমি টাকা পয়সা নিয়ে যাবো মানে? স্যারে তো আমার বলতেছে যে বিয়ে করব, স্যারে আমার পেটের বাচ্চা নষ্ট করব, তাহলে আমি আবার কি লিগে চলে যাবো? কি কইলি? স্যার তোর বিয়ে করবো কইছে? হ্যাঁ, আমার কইলো যে আমার বিয়ে করব, সব জমি জমা নাকি আমার নামে সব লিখে দিব। ও আচ্ছা তাই বুঝি। কিন্তু তুই একটা কথা শোন, আমি কিন্তু ভাগে কোনো জিনিস করি না। যেরকম মনে করে যে নিজের স্বামীকেও আমি ভাগে করতে পারবো না। যদি ও তোকে বিয়ে শাদী করতে চায় তাহলে আমার মতো আমি চলে যাবো, কেমন? এই, এদিকে দেখা, খুব পাগনা হয়ে গেছিস না? এই ছেড়ে এদিকে দেখা, খুব পাগনা হয়ে গেছিস। একটা গরিব মানুষের মেয়ে হয়ে, কাজের মেয়ে হয়ে আমাকে বিয়ে করতে চাস? তোর তো সাহস কম না রে। ওঠ, দাঁড়া। শোন, ভালো আলে তোর ম্যাডাম যেটা কইছে, কিছু টাকা দিতে চাচ্ছে, নিয়ে বিত হয়ে যা। আর নাইলে তোকে মারতে 2 মিনিট টাইম লাগবে না আমার। মাইরা হ্যাঁ, টাঙ্কির ভিতর তোরে ভালো রাখমু, একটা কানা পাকো জানবে না। আপনি তো কইছিলেন। চুপ! নেশার ক্ষেত্রে মানুষ মেলা কিছু কয়, কিন্তু তাই বলে তাই না। আরে তুই কি করে স্বপ্ন দেখিস আমার বউ হতে? হ্যাঁ, তোরে কিছু টাকা দিচ্ছি, তুই 2 মাসে কাম করে যা না পাস, সেই ওর জন্য 2 ডবল টাকা তোরে দিয়ে দিচ্ছি। তুই এই, দিয়ে যা। শোন, দোষটা আমার ছিল,
তাই জন্য তোদের সকল অপরাধ আমি কিন্তু মেনে নিচ্ছি। কিসের জন্য জানিস? কারণ আমি যদি বাবার বাড়িতে না যাইতাম তাহলে আমার হাজবেন্ড তোর কাছে যাইতো না, আর তোর কাছে গেছে জন্য যে তোর মতো একটা মহিলাকে তার ওয়াইফ বানাইতে হবে তা তো না, নাকি? তাই ভালোভাবে বলতেছি, হয়তো এই বাড়ি থেকে যা, আর নয়তো তোর মতো মেয়েকে মেরে সেফটি ট্যাঙ্কিতে ফেলাইতে কিচ্ছু লাগবে না। আমি তোকে বলি শোন, তোর 4-5 মাস যে ইনকাম করতিস সে টাকা তোর দিয়ে দিচ্ছি। তুই এখন যাবি, তোর যত কাপড় চোপড় আছে সব গোছা। আরে তোর সাথে আমি কাজ করছি না, আমি তো বুঝছি, আমি তো তোরে ঠকাবো না। তোরে আমি কত টাকা দেই তুই দেখ, যাও কাপড় চোপড় গোছা, যা যা। আরে যা, কি হইলো? বউ, তুমি আমারে বাঁচাইলা বউ। হ, আমি তোমারে বাঁচাইছি, আর কত বাঁচাবো? হ্যাঁ, এর আগে 2টা কাজের মেয়ে রাখছে, তার সাথে তুমি এগুলা করছো, আবার এর সঙ্গেও তোমার কি লজ্জা শরম কোনো কিছু আমি নেই? তোমাকে বলি, তুমি আর বাপের বাড়ি যাও না, আমি কারো কাছে যাবো না, কথাটা মনে থাকবে? ঠিক আছে। ওকে, চলো।